এক কাপ চা দিয়ে আজকের সকালটা শুরু। ঘড়িতে সময় এখন প্রায় 7টা। চলুন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো আজকের যে সব প্ল্যানগুলো রয়েছে সেগুলো আপনাদের সব কিছুই দেখাবো, সব কিছু জানাবো, সঙ্গে থাকুন। ঘড়িতে সময় এখন সকাল 8টা। একদম পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপরে এই হোমস্টে ছেড়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি আজকে তাকদা তিনচুলে এই সাইডটাতে। তবে আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর ডেসক্রিপশানে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। কোথায় থাকছি, গাড়ির ভাড়া কি, গাড়ির ফোন নাম্বার, হোটেলের ফোন নাম্বার, সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে, অবশ্যই চেক করবেন। আমরা যে হোমস্টেতে ছিলাম বা এখনও আছি, এখন বেরিয়ে যাবো যদিও, তো সেই হোমস্টের আমাদের যে রুমটা তার এখানে একটা বড় উইন্ডো রয়েছে। এই উইন্ডো থেকে সকালের সানরাইজটা কিন্তু আপনারা দারুণভাবে দেখতে পাবেন। আমি কিছুটা পেয়েছি কারণ আমার উঠতে একটু লেট হয়েছিল, তো সেটা আমি স্ক্রিনে শেয়ার করছি, দেখে নিন। গতকালকের ভিডিওতে শিটং আমরা কিভাবে এসেছি কলকাতা থেকে তার ডিটেলস, কোথায় ছিলাম সেটার ডিটেলস, এবং কি কি খাওয়া দাওয়া করেছি, কোথায় খেয়েছি, কি ঘুরেছি, সব কিছু তথ্য কিন্তু রয়েছে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চেক করুন। थैंक यू भाई। থ্যাংক ইউ। ठीक आराम से जाइएगा। একদম। ঘড়িতে সময় এখন 9টা 20, আর এই লিটল হিল হোমস্টেকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম তাকদা এবং তিনচুলের উদ্দেশ্যে। তো রাস্তায় আস্তে আস্তে একটা দারুণ জিনিস পেয়েছি, তাই দাঁড়িয়ে পড়েছি। কি পেয়েছি দেখুন, এই দিকটাই দেখুন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে মেঘটা অনেকটা ক্লিয়ার রয়েছে, যার জন্য দেখা যাচ্ছে, তবুও পুরোপুরি ক্লিয়ার নয়, নাহলে আরও পরিষ্কারভাবে দেখা যেত। কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়ে আজকে একদম কি বলবো, এনার্জি ডাবল হয়ে গেল, ফুল এনার্জি। ঠিক আছে, দারুণ লাগছে। আমি তো ভাবিনি যে দেখতে পাবো, কারণ যে হারে কালকে মেঘ ছিল। তো যাই হোক, দেখা গেছে, দারুণ লাগলো। আপনারাও দেখুন। 10 रुपया पीस, 200 रुपया दर्जन। আমাদের গন্তব্যের প্রথম স্পটে আমরা পৌঁছে গেছি। এই ব্রিজটার নাম হচ্ছে যোগীঘাট ব্রিজ। এর নাম হয়তো আপনারা শুনেছেন। এই শিটংয়ের একটা খুব ভালো জায়গা, নামকরা জায়গা যোগীঘাট ব্রিজ। আর এর পাশ দিয়ে একটা পুরাতন ব্রিজ আছে, যেটা এখন ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এবং এটা এখন বন্ধ রয়েছে, পুরোটাই একদম ভেঙে গেছে দেখতে পাচ্ছেন। আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে একটা দারুণ জলের নদী। ঘড়িতে সময় এখন 11টা 40, আর এসে পৌঁছালাম মংপু টেগর হাউসে। মানে হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতেন, ওনার একরকম বাড়ি বলা যায়। রবীন্দ্রনাথ ভবন মংপু, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। প্রবেশ করেই প্রথমেই বাঁ দিকে রয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি বা স্ট্যাচু বলতে পারেন। তারপরে দেখি এদিকটায় কী আছে, চলুন। এদিকে আবার টিকিটের ব্যবস্থা আছে, টিকিট করতে হবে। কত টাকা কি টিকিট নিচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। এখানে রয়েছে একটি মিউজিয়াম, এটা হচ্ছে এন্ট্রি গেট। আমি প্রবেশ করে নিয়েছি অলরেডি, টিকিট কাটা হয়ে গেছে। 25 টাকা পারের টিকিট, আর 5 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো রকম টিকিট লাগবে না। তো চলুন ভেতর দিকটা যাই। এই দিকটা নো এন্ট্রি, এদিকে যাওয়া যাবে না। মিউজিয়ামটা রয়েছে এইদিকে, চলুন এদিকে যাই। মেন গেটের ঠিক পাশেই রয়েছে একটা ট্রি হাউস, এই যে ওপরে দেখতে পাচ্ছেন।
আমি সিনেমেটিকও দেখাচ্ছি আপনাদেরকে, দুর্দান্ত, দারুণ লাগছে। গাড়ির ইঞ্জিনের কুলিং পুরো বেরিয়ে গেছে, দেখছেন? এই দেখুন, এখানকার এই কুলিং ট্যাঙ্কটা ফেটে গিয়েছিল, ক্যাপটা খুলে গিয়েছিল আর কি, আর নিচের এর যে লকটা আছে সেটা ভেঙে গেছে, যার জন্য এই কেসটা হয়েছে। ঘড়িতে সময় এখন 1:40, এসে পৌঁছলাম লামাহাটা ইকো পার্কে। এই হচ্ছে তার কাউন্টার, এখান থেকে টিকিট করতে হবে 20 টাকা পার হেড টিকিট মূল্য। তারপরে প্রবেশ করবো দিক দিয়ে, ওদিকে হচ্ছে গেট। চলুন টিকিটটা কেটে নিই, তারপর ওখানে যাবো। এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। প্রবেশ করি, প্রথমে এরকম ভিউ একটা আপনারা পেয়ে যাবেন। হচ্ছে নিচে এদিকটা পার্কটা, আর এখান থেকে উপর দিকে আমরা চলে যাবো এই দিক দিয়ে, রাস্তাটা দিয়ে। দেখতে পাচ্ছেন 750 মিটার উপরে গেলে একটা লেক পাবো বা পুকুর পাবো, পয়েন্ট বলে লিখেছে। তো চলুন আমরা আপাতত এই উপরটা দিয়ে যাই। রাস্তাগুলো এরকম, দুদিকে বেত রয়েছে, বেতের গাছ বা বাঁশ গাছ বলতে পারেন। পুরো পাইন ফরেস্টের ভিতর দিয়ে এখন যাচ্ছি। চারিদিকে দেখছেন বিশাল বিশাল পাইন গাছ রয়েছে। পুরো রাস্তাটাই এরকম পাথরের তৈরি। ট্রেক করা যাকে বলে, পুরো সেম ট্রেক করে করে এগোচ্ছি, হাঁপিয়েও যাচ্ছি। পুরো মাটির রাস্তা, গাছের শিকড় দিয়ে স্টেয়ারের মতো হয়ে গেছে আর কি। এই জায়গাটা সত্যি দারুণ লাগছে। আর আমরা প্রায় চলে এসেছি। এই যে ওপরটা দেখছেন, এই ওপরটাতেই কিন্তু পুকুরটা রয়েছে। এবার একটু বেশি চড়াই আছে, কিন্তু পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি। মিনিট 15-20 মতো হেঁটে হেঁটে উপরে উঠে আসলাম, অনেকটাই হাইট। আর এইদিকে রয়েছে পুকুরটা, চলুন দেখাচ্ছি। জায়গাটায় ছোট্ট একটা লেক থাকলেও জায়গাটা কিন্তু চারিদিকটা পুরো পাইন ফরেস্টে ঘেরা, আর যার জন্য এই জায়গাটার সৌন্দর্য আরও অনেকটা বেড়ে গেছে। আপনারা চাইলে এই 750 মিটার ট্রেক করে উপরে উঠে এসে এখানে কিছুক্ষণ টাইম পাস করে যেতেই পারেন। লামাহাটার এই লেকটা তো দেখলাম, আর এর নিচে যে পার্কটা রয়েছে সেটাও ঘুরলাম। তো এবার আমরা নিচে নেমে যাব, আর এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব হচ্ছে তিনচুলে। ওখানে গিয়ে ওখানে যেসব জায়গাগুলো রয়েছে সেগুলো দেখব, তারপরে আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। ঘড়িতে সময় এখন 3:10, এসে পৌঁছালাম লামাহাটা থেকে তিনচুলেতে। আর এটাই হচ্ছে তিনচুলের মেন ভিউ পয়েন্ট। এখানে কিন্তু শুধু চা বাগান, চারিদিকে শুধু চা বাগান। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আশা করছি, চারিদিকে চা বাগান। আর এই সাইড দেখছেন, এই সাইডে যে পাহাড়টা রয়েছে এটা কিন্তু সিকিম, ঠিক আছে। এর মাঝে রয়েছে তিস্তা রিভার, তার ওপারটা হচ্ছে সিকিম। দীর্ঘক্ষণ জার্নি করে এসে পৌঁছেছিলাম অর্কিড গার্ডেনে, তাকদার অর্কিড গার্ডেন। কিন্তু দুর্ভাগ্যবশত এটা বন্ধ হয়ে গেছে, কারণ ঘড়িতে সময় এখন 4টে পার হয়ে গেছে, আর টাইম হচ্ছে 9টায় ওপেনিং, 4টেই ক্লোজিং। তো বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই। আর তাছাড়া সানডে, আজকে আবার সানডে, মেনলি সানডেও বন্ধ থাকে, তো সানডে প্ল্যান করবেন না। আর 4টের আগেই আসবেন, আসলে ঠিক আছে। একটু জাস্ট এগিয়ে আসলাম, মানে ওই অর্কিড গার্ডেনের সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেটা একটু এগিয়ে আসলাম। তো এখান থেকে অর্কিড গার্ডেনটা দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে অর্কিড গার্ডেনটা, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, দূর থেকে যেটুকু দেখা যায় আর কি। আর এই নিচেটা দিয়ে একটা ছোট্ট ঝর্ণার মতো যাচ্ছে, বর্ষাকালে হয়তো জল অনেক বেশি থাকে। এই যে এদিকটা দেখুন, এদিক থেকে আসছে জল, বয়ে আসছে নিচে দিয়ে, এদিকে চলে যাচ্ছে।
এই হচ্ছে রুম, ডাবল বেডের দুটো রুম রয়েছে। আমরা এখানে দুজন চারজন থাকবো। এদিকে রয়েছে দুটো সুন্দর একদম বাঁশের বেতের তৈরি সোফা, একটা ছোট্ট টেবিল দেওয়া হয়েছে এদিকে একটা ছোট্ট টেবিল দেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে রুমটা একদম অসাধারণ, দারুণ রুম। এখান থেকে জানালার ভিউ, ব্যালকনির ভিউ অসম্ভব সুন্দর। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এর মধ্যে সমস্ত কিছুই রয়েছে যা যা থাকা দরকার। ঘড়িতে এখন 5টা, লাঞ্চ এখন করছি। এখন ইভিনিংয়ে স্ন্যাক্স খাওয়া দরকার ছিল, সে জায়গায় লাঞ্চ করছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, পুরো একদম কাঁসার থালায় ওতে ভাত খাওয়া হবে। ঠিক আছে, খাবার টাবার দিতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে কিচেন। তো চলুন বসি, খাওয়া দাওয়াটা করে নিই। এই যে খাবারের মেনু মোটামুটি এইসব রয়েছে। ঠিক আছে, কোয়াশ রয়েছে, সালাড রয়েছে, আচার রয়েছে, ডাল রয়েছে, একটা ডিমের কারি রয়েছে, এদিকে রয়েছে আলু ভাজা। তো এই দিয়ে খাওয়া দাওয়াটা করি, তারপরে দেখা হচ্ছে। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা, চলে এসেছি আমাদের চা আর স্ন্যাক্স। চাটা একটু আগে খেয়ে দেখি। চায়ের টেস্ট খুব সুন্দর। আর এটা হচ্ছে চিকেন পকোড়া, খেয়ে দেখি। দারুণ, চিকেন কিমা করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। ট্রাভেল উইথ প্রেম, মানে প্রেম আজকে আপাতত ভিডিওটা শেষ করার পয়সা নেই আর কি, পরিস্থিতি নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই যা পারো একটু নিচে ঠুকে দিও। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আজকে রাত্রে ওই 8:30 9টার দিক থেকে এই হোমস্টে দুটো কুকুর এত চেঁচাচ্ছে, মানে কি বলবো, সত্যি ভয় লাগে। জঙ্গলের দিকে মুখ করে খুব চেঁচাচ্ছে। কিছু না কিছু তো একটা এসেছে, জানি না কি এসছে, তাই একটা আতঙ্কের মধ্যে রয়েছি। এই হোমস্টেতে যতজন মানুষ রয়েছে সবাই তাদের নিজের নিজের দরজা জানলা বন্ধ করে কিন্তু রুমের মধ্যে ঢুকে গেছে, কেউ কিন্তু বাইরে নেই। স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে বাইরে কেউ থাকবেন না, কারণ এখানে চিতা টিতা অনেক কিছু আসছে। তো জানি না কি আসছে। এই আতঙ্কে রাতেই আপনাদেরকে জানাচ্ছি গুড নাইট। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। চলুন, গুড নাইট, দেখা হচ্ছে